বর্ষার শেষ দিন। দার্জিলিং পাহাড়ি শহরটা তখন কুয়াশায় ঢাকা। সন্ধ্যের পরে পুরো শহরটা অদ্ভুত নিস্তব্ধ হয়ে যায়। দূরে শুধু টয় ট্রেনের হুইসেল আর পাহাড়ি শব্দ। রাহুল, সাগনিক আর তিন বন্ধু সবাই কলেজে পড়ে, ইউটিউবের জন্য হরর কন্টেন্ট বানায়। একদিন তারা ঠিক করে দার্জিলিংয়ের কাছে পুরনো একটা পরিত্যক্ত বাংলোতে রাত কাটাবে। লোকজন বলতো সেখানে রাতে আলো জ্বলে, অথচ এই বাড়িটা আজ বহু বছর ফাঁকা। জায়গাটার নাম হিলভিউ বাংলো। তখন প্রায় রাত 9টা। তারা টর্চ, ক্যামেরা আর একটা ছোট্ট স্পিকার নিয়ে পৌঁছলো বাংলোটার ঠিক সামনে। বাড়িটার চারপাশ থেকে বড় বড় পাইন গাছে ঘেরা, বাতাসে ভেজা মাটির গন্ধ। বাড়িটার বেশিরভাগ জানলার কাঁচ ভাঙা, মূলত দরজাটা কাঠের, কিন্তু অযত্নে এখন প্রায় ভেঙে পড়েছে। দীপ ভয়জন্য গলায় জিজ্ঞেস করে, আর একবার ভেবে দেখ, ভেতরে যাওয়াটা কি ঠিক হবে? সাগনিক হেসে বলল, আরে ওসব ভুয়ো খবর, আর তাছাড়া একাত্রা এলে ক্ষতি কি? খারাপ তো কিছুই হবে না। ক্যামেরায় ধরা পড়লে সেটা তো আমাদের জন্যই ভালো। দীপ ভয়ে ভয়ে বারবার চারিদিকটা চোখ বলানোর চেষ্টা করে। ওরা বাড়িটার ভেতরে প্রবেশ করে। ভেতরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। সাগনিক টর্চটা জেলে চারিপাশটা লক্ষ্য করে। দেয়াল থেকে চুনসুরকি খসে পড়ে ইটের পাঁজর বেরিয়ে এসেছে। রাহুল ক্যামেরাটা অন করল। গাইজ, এখন আমরা দার্জিলিংয়ের সবচেয়ে হন্টেড বাংলোর ভিতরে ঢুকেছি। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। রাহুল নিজের মতো ক্যামেরায় কথা বলে চলেছে, তবে দীপ অনুভব করতে পারছে চারিদিকের পরিবেশটা হঠাৎ কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে, যেন ফ্রিজের টেম্পারেচারটা কেউ খুব ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। দেয়ালে বেশ কিছু পুরনো অয়েল পেন্টিং ঝুলছে, তবে তার বেশিরভাগই এখন খুবই অস্পষ্ট। তবে সেগুলোর মধ্যে একটা ফ্যামিলি পোর্ট্রেট আছে যেটা সবার থেকে আলাদা। কেউ যেন খুব নিখুঁত হাতে পেন্টিং করেছে, তবে ওই পেন্টিংটার থেকে সব মুখগুলো কেউ খুব সতর্কভাবে কেটে নিয়েছে। হঠাৎ উপরের তলা থেকে ধূপ ধূপ শব্দ এলো। ওরা তিনজনে একেবারে স্থির হয়ে গেছে। ওরা যে বেশ অবাক হয়েছে সেটা বোঝা যায়, তবে দীপ যেন একটু বেশি ভয় পেয়েছে। ওর কপাল থেকে বিন্দু বিন্দু করে ঘাম ঝরছে। সাগনিক গলা উঁচু করে বলার চেষ্টা করলো, কে আছেন উপরে? কোনো সাড়া নেই। আবার সেই ধূপ ধূপ শব্দ, তবে এবারের আওয়াজটা একটা পায় না। দুজন খুব মৃদুভাবে হাঁটছে। তিনজন খুব ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। সিঁড়িটার বহু অংশ ভাঙা। উপরে একটা লম্বা করিডোর, বেশিরভাগ ঘর তালা দেওয়া, আর নয়তো শেকল টানা। তবে করিডোরের একেবারে শেষ প্রান্তে একটা ঘর আধ খোলা। সেখান থেকে সামান্য হলদে আলোর ঝলকানি আসছে। ঘরটার সামনে আসতেই সাগনিকের হাতে জ্বলতে থাকা টর্চ লাইটটা হঠাৎ নিভে যায়। এখন চারিদিক নিঝুম কালো। দীপ ফিসফিস করে বলল, ভাই চল না এখান থেকে, কি দরকার ঝামেলা বাড়ানোর? কিন্তু কে কার কথা শোনে? রাহুল এক ধাক্কায় দরজাটা খুলে দিতেই একটা কচর কচর শব্দ ভেসে এলো। ওরা দরজার আড়াল থেকে দেখলো পুরনো একটা কাঠের চেয়ার, যেটা সামনে পেছনে দুলছে, কিন্তু ঘরে কেউ নেই। দীপের হাতে থাকা স্পিকারটা হঠাৎ আপনা থেকেই বেজে ওঠে। একটা নেপালি গান বাজছে। ও ভয় স্পিকারটা বন্ধ করতেই যাবে, ঠিক তখন রাহুল ক্যামেরার দিকে তাকে চিৎকার করে ওঠে। সবাই ক্যামেরার দিকে তাকিয়ে চমকে যায়। ওরা সবাই ঘরের ভেতরে কিছু না দেখতে পেল, ক্যামেরায় ভেসে উঠেছে একটা ছায়া মূর্তি। ঘরের একেবারে কোণার দিকে মহিলাটি দাঁড়িয়ে আছে, পরনে লাল শাড়ি,
খোলা লম্বা চুলটা এমনভাবে মুখের সামনে ঝুলছে যে মুখটা বোঝার কোনো উপায় নেই। কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে তিনজন খালি চোখে মেয়েটাকে দেখতেই পাচ্ছে। দীপ কাঁপায় গলায় বলল, রাহুল ক্যামেরাটা বন্ধ কর। রাহুল ক্যামেরাটা বন্ধ করতেই আগের মতো সব অন্ধকার। রাহুল আবারও ক্যামেরাটা মুখের সামনে তুলে দিল। মহিলাটা যেন এবারে আরো কাছে এগিয়ে এসেছে। সাগনিক ভয় পেয়ে সিঁড়ির দিকে দৌড় লাগালো। ওরা যেখান থেকে এসেছিল সেই করিডোরটা এখন পুরোপুরি বদলে গেছে। যেদিক থেকে ওরা এসেছিল সেখানে এখন একটা কংক্রিটের দেওয়াল। সিঁড়িটা যেন কোনো অদৃষ্ট শক্তিতে উবে গেছে। হঠাৎ পুরো বাংলোটা জুড়ে একটা মহিলার কান্নার শব্দ শোনা গেল। তবে মেয়েটা ফিসফিসিয়ে কিছু বলছে, তবে তা বোঝার কোনো উপায় নেই। দীপ ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, এবার কি করব, বেরোবো কিভাবে এখান থেকে? তারপর আচমকা করিডোরের শেষ প্রান্ত থেকে একটা ছেলের ছায়ামূর্তি দেখা গেল। সে ধীর পায়ে ওদের দিকে এগিয়ে আসছে। হঠাৎ সাগনিকের হাতে থাকা টর্চ লাইটটা জ্বলে ওঠে। প্রথমে কয়েক সেকেন্ড শুধু চিৎকার শোনা গেল। তারপর সামনের যে দৃশ্যটা ভেসে উঠল তা সহ্য করার ক্ষমতা ওদের নেই। একটা বছর 6 বাচ্চা ছেলে। ছেলেটা ওদের দিকেই হেঁটে আসছে, তবে ছেলেটার একটা পা কাটা। সেখান থেকে অনবরত রক্ত ঝরছে, আর ছেলেটা 1 পা 2 পা করে হাঁটছে আর একবার করে থামছে। ওই কাটা পা থেকে বেরোনো রক্তটা হাতের মুঠোয় নিয়ে চেটে চেটে খাচ্ছে। ওরা তিনজনেই জ্ঞান হারায়। পরের দিন সকালে লোকাল পুলিশ পেট্রোলিং করার সময় ওই বাংলোর সামনে থেকে রাহুলের ক্যামেরাটা পায়। পুলিশ এরপর খোঁজাখুঁজি করে, তবে ওদের আর কাউকেই পাওয়া যায়নি। পুলিশ ক্যামেরায় রেকর্ড হওয়া ভিডিওগুলো দেখে। শেষের ভিডিওটার একেবারে শেষের অংশে ওদের ঠিক পেছনে একটা লাল শাড়ি পরা ছেলেগুলো মহিলাটার দিকে না তাকালেও সামনের অন্ধকারের দিকে তাকিয়ে কিছু দেখে একটা জ্ঞান হারালো। তারপর সব অন্ধকার। পুলিশ সেদিন দিনের আলোয় বাড়িটার ভেতরটা ভালো করে সার্চ করে, কিন্তু ওদের চিহ্নমাত্র পাওয়া যায়নি। আর ওই সিঁড়িটা ছিল পুরোপুরি ভাঙা, যে সিঁড়ি দিয়ে কারোর পক্ষেই ওটা সম্ভব নয়। তাই পুলিশের পক্ষেও দোতলায় সার্চ করা আর সম্ভব হয়নি। আর এই ঘটনাটা একটা মিসিং কেস হিসেবে থেকে যায় পুলিশের ডায়েরিতে। আজও রাতে নাকি ওই বাংলোটার পাশ দিয়ে গেলে ওই 3টে ছেলের চিৎকার শোনা যায়, আর ভাঙা জানলার ভেতর থেকে মাঝে মাঝেই ভেসে আসে টর্চের আলো।